আমি গত পর্বে আমার যে সমস্ত সংগ্রহীত আমের জাত আছে সেগুলোর ভেতর থেকে কিছু জাত আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকেও কিছু জাত আপনাদের দেখাবো। তো এটা হলো হাড়ি ভাঙা। এটা রংপুরের একটু বিখ্যাত আম। এটা হলো পুষা সুরিয়া। এটা হলো অম্বিকা। দেখতে পাচ্ছেন যে অম্বিকা আম বেশ 2 বছর আগে রোপণ করা গাছ। আশা করি এবছর ফল আসবে। এটা হলো 4 কেজি। নতুন করে রোপণ করা গাছ। এটা হলো চাকাপাত, কিং অফ চাকাপাত আম। গত বছর এ গাছে ফল এসেছিল, এবছর আশা করি ফল আসবে। এটা হলো বাড়ি 11 মিয়াজাকি আম। এটা হলো চিয়াংমাই। এটাকে রেড আইভরি আমও বলা হয়। বেশ লম্বা সাইজের একটি রঙিন আম। এটা হলো একটি 12 মাসি জাতের আম, ইন্ডিয়া থেকে সংগ্রহ করা। এখনো ফল আসেনি, ফল আসলে আপডেট দেওয়া যাবে কেমন হয় আম। এটা একটা তাইওয়ান রেডের গাছ ছিল, টপ ওয়ার্কিং করা হয়েছে অরুণিকা আম দিয়ে। তো আগামীতে ইন্ডিয়ান যেগুলো ভ্যারাইটি আছে, আমার যেটা ধারণা, অরুণিকা, অম্বিকা এবং লালিমা, তিনটেই কালার ভ্যারাইটি, সাথে সেরেস্টা আছে। এই তিনটে জাত খুব ভালো ফলাফল আনতে পারে। এটা হলো তাইওয়ান রেড। তাইওয়ান রেডের একটু বড় গাছ। মূলত এই বাগান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে সায়ন সরবরাহ করা হয় এই বিদেশি আমের, সাথে চারাও থাকে, চারাও বিক্রি করা হয়। এটা হলো মিয়াজাকি আমের গাছ, বেশ বড় গাছ, ফল আসবে আশা করি। এটা হলো অস্টিন আম, বেশ বড় গাছ হয়েছে। এটাও টপ ওয়ার্কিং করা, বাড়ি 11, সম্ভবত বাড়ি 11 গাছে। অস্টিন আম নিয়ে বেশ সন্দেহ তৈরি হয়েছে চাষিদের ভেতরে। দুটি একই শেপের দুইটি অস্টিন আমেরই দুইটা ভ্যারাইটি একই নামে চলছে, যদিও বোধহয় এটি হলো অরিজিনাল অস্টিন আম। আশা করি গাছটিতে এবছর ফল আসবে। ফল আসলে, দুটোই আছে অস্টিন আম, দেশের 2টি প্রান্ত থেকে সংগ্রহ করা। আশা এবছর 2টি জাতেই ফল আসবে। তখন কোনটি আসল কোনটি নকল সেটা
বোঝা যাবে। তরুণিকা আম ইন্ডিয়া থেকে সংগ্রহ করা। এটা হলো ব্ল্যাক স্টার বা ব্ল্যাক স্মিথ অনেকে বলে থাকে, বা অনেকে কস্তুরও বলে থাকে আমটিকে। এই লাল পাতার এর আগে আরও একটি ভ্যারাইটি এসেছিল দেশে, কিন্তু তাতে ফল হয় না, এটিতে ফল হয়। লাগিয়ে রেখেছি মোটামুটি। এটা হলো কেনসিংটন প্রাইড। আশা করি এবছর যে আবহাওয়ার যে তারতম্য চলছে, বোধহয় আগামুকুলই দেখা যাবে এবছর। আবহাওয়াও আম চাষের খুব একটা অনুকূল এবছর নেই। কেনসিংটন প্রাইড। এটা হলো ভ্যালেন্সিয়া প্রাইড, বর্তমান সময়ের অন্যতম চাহিদা সম্পন্ন একটি আম। এ পাশে আছে বেশ বড় একটি গাছ, এটা হলো হানিডু আম। এটাও ফল এসেছিল গত বছর, এবছর আশা করি ফল আসবে। এটা হলো চিলি আম। চিলি R22। আসলে সব জাত একদিনে দেখানো খুব মুশকিল, তো এই জন্যে সংগৃহীত জাতের ভিডিওগুলো দুটো তিনটে পার্টে আপনাদেরকে দেখানো হবে। তো আজকে মোটামুটি এই কটি আমি আপনাদেরকে দেখালাম। এটা হলো 12 মাসি হিমসাগর, এই নামে সংগ্রহ করা আম। দেশি এবং ইন্ডিয়ান 12 মাসি বিদেশি আম সর্বমোট মোটামুটি 60 প্রজাতির আম আমার এই বাগানে রোপণ করা আছে। তো সেগুলো থেকেই মোটামুটি দুটি পার্টে আমার কিছু কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখালাম। আর একটি পার্ট আসবে সামনে, আরও বেশ কিছু নতুন জাত আপনাদেরকে দেখানো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সফলতা কামনা করি।